ভাইজান অনেক বেলা হলো, মেয়েকে ডাকুন। এই তো এসে বসছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ। ভাইজান মেয়ের ঘুমটাটা একটু নামান, আমরা দেখি। ঘুমটাটা একটু সরাও না দেখো। মাশিফা, কিছু জিজ্ঞেস করার থাকলে জিজ্ঞেস কর। বাবা আমি কি জিজ্ঞেস করব, আপনি জিজ্ঞেস করেন। মা, তোমার নাম কি? আমার নাম মুন্নির রহমান। আচ্ছা আচ্ছা। মা, তুমি আরবি পড়াশোনা করেছো কতটুকু? আমি কোরআন শরীফ পড়তে জানি। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আর বাংলা? এমএ পাস করেছি। বাহ 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 বাহ, বহুত আচ্ছা বহুত আচ্ছা। সূর্য বাবা, তোমার কিছু জিজ্ঞেস করা থাকলে করতে পারো। বাবা মেয়ে কিন্তু আমার অনেক পছন্দ হয়েছে। ভাইয়া তোমার পছন্দ হয়েছে? আলহামদুলিল্লাহ। বাবা ভাইয়ারও পছন্দ হয়েছে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। তাহলে তো হয়ে গেল। ভাইজান মেয়ে আমাদের খুব পছন্দ হয়েছে, সাক্ষাৎ লক্ষ্মী মা। এবার বিয়ের দিন তারিখটা পাকা করলেই হয়। সবই তো ঠিক আছে, তারপরেও ছেলে সম্পর্কে তো আমাদের জানতে হবে, তাই না? ছেলে কি করে, কত পর্যন্ত লেখাপড়া করেছে। বৌমা হইলেই পরিপূর্ণ হয়ে যায় আমার, বুঝলেন বিআই সাহেব। আগাম বিআই বলে ফেললাম, কিছু মনে করবেন না। ছেলের কথা জিজ্ঞেস করছেন? আরে ছেলে আমার 14 বছর প্রবাসে ছিল, এখন 6 মাসের ছুটিতে এসেছে। আরো আছে শুনুন, আমার ছেলে যে 14 বছর প্রবাসে ছিল 40 বিঘা জমি করেছে, হ্যাঁ 2টো বাড়ি করেছে 5 তলা। আর বলেন না, ব্যাংক ব্যালেন্স তো আছেই আলহামদুলিল্লাহ। আমার ছেলের টাকা পয়সার কোনো অভাব নেই, শুধু একটাই শুধু অভাব আমার বৌমার। তাই বৌমাকে নিয়ে যাব। এই বিয়ে হবে না, হ্যাঁ বন্ধ। কেন মা, কি হয়েছে মা? কি হয়েছে মানে? একজন প্রবাসী কামলারে বিয়ে করে আমি আমার সারা জীবন নষ্ট করব নাকি? 5 বছর পর পর একবার আসবে, 6 মাস ছুটি কাটাবে, আবার চলে যাবে। কেন? আমি কি বাজারের পণ্য না কোনো শোপিস যে আমারে দেখতে আসবার দেখতে চলে যাবে? একজন প্রবাসী কামলারে বিয়ে করে আমি আমার সারা জীবন নষ্ট করতে পারবো না। ভাইজান এটা কি হলো? ভাইজান বসেন, আমি ভিতরে যাইতেছি, দেখি বুঝে ঘর আনতেছি। করতে পারবো না বিয়ে। আরে এইভাবে উঠে চলে আসলি কেন? কি করব? কি করব? তোমাদেরকে তো অনেক আগে থেকেই বলছি যে আমি প্রবাসী ছেলে বিয়ে করব না, তারপরেও তোমরা কেন প্রবাসী বিয়ে সম্বন্ধ আনলা বলো তো? আচ্ছা, প্রবাসী ছেলেকে কেউ বিয়ে করে না? বিয়ে তো করে, সংসারও করে। তোর সমস্যাটা কোথায় সেটা তো বলবি। আমার সমস্যা কোথায় না, এই তোমাদের মতো বাবা মায়েদের চাপে পড়ে মেয়েদের জীবনটা ধ্বংস হয়ে যায়। আর প্রত্যেকটা বাবা মাই চায় মেয়ের সুখের হোক, কিন্তু আসলে মেয়ে যে সুখটা কোথায় সেটা তোমরা কেউ চিন্তা করো না। আজকে একটা জিনিস দেখো, একটা ছেলে, এই যে ছেলেটা 14 বছর প্রবাস করে আসছে, আর মাত্র 4 মাস দেশে আছে। বিয়ে শাদী অমনি অমনি চলে যাবে, আরো 1 মাস থাকবে, কত 3 মাস। 3 মাস পরে ছেলেটা 5 বছরের জন্য প্রবাসে চলে যাবে। এই 5 বছর আমি কি করব? যদি আমার পেটে 3 মাসে একটা বাচ্চা চলে আসে, আমার 10 মাস 10 দিন পর্যন্ত আমার টেক কেয়ারটা কে করবে? আমাকে হসপিটালে কে নিয়ে যাবে? আমার যে কোনো একটা সমস্যা, রাত্রে একটা পেটে বাচ্চা নিয়ে ঘুমাইতে গেলে সমস্যা, নড়তে চড়তে গেলে সমস্যা, এই সমস্যাগুলো একটা প্রবাসীর বউ কাকে বলবে বলতে পারো? আজকে বাচ্চা নাই আসলো, 5টা বছরের জন্য স্বামী বিদেশে চলে যায়। একটা প্রবাসীর বউ আজকে এটা লাগতে পারে, কালকে শরীর খারাপ হতে পারে, জ্বর আসতে পারে, ঠান্ডা লাগতে পারে, একটা নাপা ওষুধ কার কাছে চাইবে? শ্বশুরের কাছে। শ্বশুরকে বলবে আজকে আমার একটু আচার খাইতে মন চাইতেছে, আজকে একটু মিষ্টি খাইতে মন চাইতেছে, আজকে একটু গরু মাংস খাইতে মন চাইতেছে। এগুলো স্বামীকে বলবে না কাকে বলবে? কিন্তু একটা ছেলে যখন প্রবাসে থাকে, তার বউ শুধু ফোনে বলতে পারে, জানো আজকে না আমার একটু গরু মাংস খাইতে মন চাইতেছে। স্বামীটা কি আদৌ এখান থেকে এনে দিতে পারে? সর্বোচ্চ টাকা পাঠাই দিতে পারে, কিন্তু পাশে বসে একসাথে একই প্লেটে বউর সাথে খেতে পারে না। আজকে আমার জ্বর আসলো, শ্বশুর কি করবো? শ্বশুরকে যাই বলবো, আব্বা আমার তো জ্বর আসছে, উনি ডাক্তার দেখেন আপা ওষুধ এনে দিবে। কিন্তু রাত্রিবেলা যে আমার জল আসবে, কপালে জলপট্টিটা দিবে, সেই মানুষটা আমি কোথায় পাবো মা? আজকে আমার কোনো কিছু একটা লাগবে, শ্বশুরের কাছে হাত পাতবো, আব্বা আমাকে 1000 টাকা দেন, আব্বা আমাকে 5000 টাকা দেন। স্বামীকে ফোন দিয়ে বলতে হবে,
কিন্তু স্বামীর পকেট থেকে স্বামী নিজের হাতে দিবে না। এরপর যখন আমার পার্সোনাল কোনো জিনিস লাগবে, মেয়েদের পার্সোনাল অনেক জিনিস থাকতে পারে মা, সেই জিনিসগুলো যখন আমি বাজারে কিনতে যাব, পাড়া প্রতিবেশী কি বলবে, ওই যে দেখো অমুকের বউ, সে তো বিদেশ থাকে আর তার বউ বাংলাদেশে পরকিয়া কইরা বেড়ায়, রঙ্গলীলা কইরা বেড়ায়, সাজের কি বাহার। একটু প্রবাসী বউরা যদি একটু হাঁটে না, তাতেও দোষ হয়, সে নাকি কোমর দুলায় দুলায় হাঁটে, রঙ্গলীলা করে হাঁটে। এই যে দেখতেছো আমি মেকআপ করে আসছি, আমার স্বামী যখন বিদেশে চলে যাবে না, তখন আমি মেকআপ করা তো দূরের কথা, মুখে একটু স্নো ক্রিমও দিতে পারবো না। তখন পরিবার থেকে শুরু করে পাড়া প্রতিবেশী কি বলবে জানো, স্বামী তো বাড়িতে নাই, থাকে প্রবাসে, তাইলে বউ সাইজা গুজা কাকে দেখায়? স্বামী বিদেশ কষ্ট করে মরে আর বউ বাংলাদেশে লাল বিলাসিতা করে। আজকে আমার চাচতো দেড়াতো খালাতো মামাতো অনেক ভাই থাকতে পারে, পরিচিত অনেক লোক থাকতে পারে, রাস্তায় একটা ছেলের সাথে কথা বললাম, বললো তার সাথে পরকীয়া করতেছে, কিন্তু আসলে তার সাথে আমি কি কথা বলতেছি সেটা জানতে চাইবে না। তোমরা সব সময় মনে করো একটা ছেলে বিদেশে থাকে, কারি লাখ লাখ টাকা ইনকাম করে, সে বাংলাদেশে লাখ লাখ টাকা পাঠাচ্ছে, তার বাবা মা ভাই বোন বউ সন্তান একদম কি বলবে জমিদারের মতো চলতেছে, কিন্তু বিদেশের ছেলেটা যে পরিশ্রম করে সেটা আমরা কেউ দেখি না। সব দোষ প্রবাসীর বউদের হয়। স্বামী ছাড়া একটা মেয়ে কি করে বছরের পর বছর থাকে বলো তো? তাহলে একটা মেয়ের যে মা হওয়ার স্বাদ, যে স্ত্রী হওয়ার স্বাদ, সেটা কোথায় থাকলো মা বলো আমাকে? আজকে জামাই 5 বছরের জন্য চলে যাবে, 6 মাসের জন্য আসবে, আবার 5 বছরের জন্য চলে যাবে, এটা কি কোনো জীবন মা? আমি তো একটা মেয়ে, আমারও তো ইচ্ছা হয় স্বামীকে নিয়ে থাকতে, স্বামীকে নিয়ে ঘুরতে, স্বামীর হাতে হাত রাখতে, স্বামীরকে মুখে তুলে খাবার খাওয়াইতে। আমার স্বামী থাকবে বিদেশে, আমি ফোনে বলবো তুমি এইটা করো সেইটা করো, এটা কি কোনো জীবন মা বলো তো? বাবা তো 2 দিনের জন্য কোথাও গেলে তুমি পাগল হয়ে যাও, টেনশনে মরে যাও। তাহলে 5টা বছর একটা স্বামী প্রবাসে থাকবে, তার বউ বাংলাদেশে কি করে থাকবে বলো তো? তারপরও কি বলবা যে প্রবাসী ছেলে তুই কেন বিয়ে করবি না, আমাদের মান সম্মান চলে যাবে? মারে আমি বুঝতে পারছি, আসলে এসব তো আমরা কখনোই ভেবে দেখি না। আমরা খালি চিন্তা করি যারা প্রবাসে থাকে তাদের টাকা পয়সা আছে, আমার মেয়ে সুখে থাকবে, শান্তিতে থাকবে। কিন্তু আজকে তুই যে কথাগুলো বললি এগুলো কখনোই ভাবি না। যদি এগুলো ভাবতাম তাহলে কোনো বাবা মাই প্রবাসী ছেলের কাছে তার মেয়েকে বিয়ে দিত না। প্রবাসীদেরকে মনে করো তোমরা টাকার মেশিন, আর প্রবাসীর বউদেরকে বলো মেনে নে মানিয়ে নে। একটা মেয়ের জন্ম কি শুধু মেনে নেওয়া আর মানিয়ে নেওয়ার জন্য হয়েছে? একটা মেয়ের স্বাদ আহ্লাদ নাই? ছোটবেলা থেকে একটা মেয়ে বুকের ভিতরে কত স্বপ্ন লালন পালন করে, তার স্বামী নিয়ে কত কিছু করবে। আরে মা, বিদেশে যদি একটা ছেলে থাকে তার পরিপূর্ণ ভালোবাসা কি তার স্ত্রী সন্তানরা পায় বলো? তারপরেও আমার বাবা সবসময় প্রবাসী বিয়ে কেন আনে আমি বুঝি না। শোনো বাবা, আমি তোমাকে সাফ সাফ করে বলে দিচ্ছি, তাতে যদি তোমার মান সম্মান ধুলোয় মিশে যায় আমার কিচ্ছু করার নাই। তোমাদের যা ইচ্ছা তাই করো, আমি এই ছেলেকে বিয়ে করবো না বলছি, বিয়ে করবো না করবো না করবো না। সে মেয়ে যে কথাগুলো বলছে একদম খারাপ বলে নাই। তাও তো আমাদের মান ইজ্জতটা রয়েছে এখন। কি করতেছো, মাথা ঢুকাচ্ছ কেন? আমি তো শুধু মাথা ঢুকাইতেছি, মহিরাজে যাই না, এটাই তো আমার ভাগ্য। তুমি এটা কি করলা? তুমি ওই পোলার বাড়ি থেকে কেন তোমাদের বাড়িতে আসতে অনুমতি? রে, ওই পোলায় নাকি 14 বছর বিদেশ করছে। তোমার বাপে চেয়ে লুবি, সে তো টাকার লোভেই তোমার বিয়ে দিয়ে দিব। ওই বাড়িতে আসতে তো কি হয়েছে? মেয়ে মনাসার অনুমতি দিচ্ছি বাপের মান সম্মানের দিকে তাকায়া। আমি কি তোমার বলছি একবারও যে পোলাকে বিয়ে করবো? আমি সাপ সাপ মুখের উপর না করে দিয়ে আসছি যে আমি কোনো প্রবাসী ছেলেকে বিয়ে করবো না। গুড, ভেরি গুড। এই জন্যই তো আমি তোমার এত ভালোবাসি। কেন তুমি ওই পোলার বিয়ে করবা? ওই পোলার চেয়ে হয়তো আমার টাকা পয়সা কম আছে, কিন্তু দেখতে শুনতে কিন্তু আমি খারাপ না, অনেক স্মার্ট। আর শোনো আরেকটা কথা, মনে করো ও তোমার বিয়ে করলো, বিয়ে করে 2, 4, 6 মাস সর্বোচ্চ তোমার সাথে থাকবে, কিন্তু এরপর আমার জানটা কিভাবে থাকবে? সে একা একা বাড়িতে থাকবে, ইমুতে কথা বলতে হবে। হায় হায় রে, শুধু ওয়াশরুম আর রুম, ওয়াশরুম আর রুম। এর চেয়ে ভালো না শীত নাই, গ্রীষ্ম নাই, বর্ষা নাই, সব সময় তুমি আমার রুমে পাইতেছো, তুমি আর আমি আর তুমি। বিষয়টা একটু চিন্তা করো। ইমো, নো ইমো, শুধু লাভ, লাভ ইউ অ্যান্ড মি। তোমার লাভ দেওয়া শেষ হয়েছে? খালি বেশি কথা কর, এত এফএম রেডিও বাজাইতে থাকো কি? আমি তো একদিনই তোমাকে বলছি যে আমি তোমাকে ভালোবাসছি, জীবনে মরণে শয়নে স্বপনে আমি তোমাকেই চাই, তোমাকেই বিয়ে করব। যতই প্রবাসী ছেলে আসুক, ডক্টর, ইঞ্জিনিয়ার, আমেরিকান, ইউরোপিয়ান, যেই ছেলেই আসুক, আমি কোনো ছেলেকেই বিয়ে করব না। আজকে ছেলের মুখের উপর না করে দিয়ে আসছি, পরবর্তীতে বাবা মাকেও জোর জবরদস্তি করে বলবো। আমার বাপের যতই টাকার লোভী হোক,
আমি তো আর টাকার লোভী না, হুম আমি হইলাম তোমার লোভী। Yes. তোমাকে বিয়ে করব। ভেরি গুড, থ্যাংক ইউ সো মাচ জানেমান। কিন্তু এখন আমার কথা হইতাছে কোনটা, পোলা যে আইছে তোমার বাড়ি থেকে কি বলছে, তুমি কি বলছো ওই পোলারে? তুমি কি বাংলা কথা বুঝো না? আমি ডাইরেক্ট বইলা দিয়ে আসছি আমি কোনো প্রবাসী ছেলেকে বিয়ে করব না। তারপরেও যদি আমার বাপের জোরাজুরি করে তাহলে আমার বাপের মায়েরে কবর থেকে তুই লাইন ওই প্রবাসী বেটার লগে বিয়ে দেবো, তো আমি বিয়ে করব না, বুঝতে পারছো? আচ্ছা শোনো, গুড। আমি গেলাম, ওইদিকে আবার আমার খোঁজাখুঁজি করবো, বুঝছো? আরে কথা তো শেষ হয় নাই, আমার তো তোমার জড়ায় ধরতে আয় তো। বিয়ের আগে শুনলে কি কুরকুরানি উঠছে, ওটা বিয়ের পরে কুরকুরানি না দেখাইও। আমি এখান থেকে যাও, আমি বেশিক্ষণ দেরি করলে আবার বাড়ি থেকে খুঁজবো। যাও তুমি, আমি আসলাম। বিষয়টা বুঝলাম না, আমার এত ভালোবাসে কিন্তু আমার জড়ায় ধরতে দিল না। বই পুস্তকে পড়ছি মেয়েরা নাকি ছলনাময়ী, সত্যি কি সে আমার সাথে ছলনা করতেছে? এইভাবে তো ছাইড়া দেওয়া যাইব না, আমার একটা গুটি কইরা দিতে হইব, চরম এবং সুন্দর কইরা কচি একটা গুটি কইরা দিয়ে আসি। আচ্ছা, এভাবে চুপচাপ বসে থাকা কি ঠিক হচ্ছে? কেউ আসছে না। সূর্য বাবা, চলো আমরা চলেই যাই। কি করব, একা একা বসে আছি, কেউরই তো খবর নাই। বাবা হ্যাঁ আপনি একটু বসেন, আমি একটু আসতেছি। আচ্ছা, না ওরা ভালো মন্দ একটা কিছু বলবে তো, হ্যাঁ না একটা কিছু তো বলবে। ভিতরে ঢুকলো আর খবর নাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপা, আপনি ছেলের কি হন গো? আমি ওই ছেলের বোন। কেন, কিছু বলবেন? সর্বনাশ আপা, আমি তো মানুষের ক্ষতি দেখতে পারি না, ক্ষতি দেখলে আমার চোখে পানি চলে আসে। কান্না করতেছেন কেন, কি হয়েছে বলেন? আপনাদেরকে তো দেখা ভদ্র একটা ফ্যামিলির, কি সুন্দর ভাই বোনের মধ্যে মিল, আমি দূর থেকে ফলো করছি। আপনার বাবাকে দেখা মনে হইতেছে সে মুরব্বী মানুষ, কত ভদ্র। কিন্তু আপা, আপনারা যেই বাড়িতে আসছেন এই বাড়ি তো ভালো না, এই বাড়ির তো কোনো মান-ইজ্জত নাই। কি বলতে চাচ্ছেন আপনি, মান-ইজ্জত নাই মানে? জি আপা, বাড়ির কথা বাদ দেই, আপনারা যাকে দেখতে আসছেন তার কথা বলি। এই যে আপনারা যে মেয়েটাকে দেখতে আসছেন তার ব্যাকগ্রাউন্ড সম্পর্কে কি আপনাদের কোনো ধারণা আছে? ব্যাকগ্রাউন্ড সম্পর্কে ধারণা নেওয়ার কি আছে? মেয়ে দেখে তো পছন্দই হয়েছে, মাস্টার্স কমপ্লিট, নামও সুন্দর, চালচলনও সুন্দর। আশপাশ থেকে টুকটাক খবর পেয়েছি মেয়ে নাকি অনেক ভালো। আপা, উপর দিয়া দেখতে যেটা ফিটফাট, ভেতরে কিন্তু সেটা সদরঘাট। ঘটনা কিন্তু একটা আছে, স্কুল জীবন থেকে প্রেম যে কতগুলা করছে এগুলো আমি লিস্টের মধ্যে রাখতে পারি না, লিস্ট ক্রস করে গেছে। আসল কথা হইতাছে মানুষের জীবনে প্রেম ভালোবাসা থাকেই, অনেক প্রেমই সে করতে পারে, তাতে কোনো বাধা নাই। কিন্তু আপা, পেট যে ফালাইলো। বাজে কথা বলবেন না। পেট ফেলাইছে মানে? আপা, আপনি একজন মেয়ে মানুষ, আমি একজন ছেলে মানুষ, আপনাকে দেখা যথেষ্ট পরিমাণ শিক্ষিত মনে হচ্ছে। একটা মেয়ে যখন একাধিক প্রেম করে তখন কিন্তু তার অন্য আরেকজনের সাথে, যে কোনো একটা ছেলের সাথে, সেই ছেলেকে সেটা আমি জানি না, একটা ছেলের সাথে তার একটু গভীরভাবে প্রেম হয়ে গেছিল, যার কারণে সে গর্ভবতী হয়ে গেছিল এবং সেই গর্ভবতী তার ফ্যামিলি মাইনা নিতে পারে নাই, এজন্য তাকে হসপিটালে নিয়ে গেছে এবং আমি যেটা বলছি সেটা করা হয়েছে। বুঝতে পারছি। প্রতিবেশীর ভালো আপনার চাইতে একদম ভালো লাগে না। তেল মারতে আপনি খুবই পছন্দ করেন, আপনি তার প্রতিবেশী। আপনার চাওয়া পাওয়া হবে একটা মেয়ের জন্য তাড়াতাড়ি করে বিয়ে হয়ে যায় এবং ভালো ঘরে বিয়ে হয়। আপনি সেটা না চেয়ে তার নামে আমার কাছে গুজব রটাচ্ছেন, এটা একদম ঠিক না। আপনাকে দেখে মনে হচ্ছে ভালো ঘরের সন্তান হলে এরকম কথা বলতেন না। আপা, বিষয়টা হইতেছে কি, আপনি তো জুতা না খুলেই আমার গালে দুইটা জুতা দিয়ে বাড়ি দিয়ে দিলেন। আমি আপনারে ভালোর জন্য এতগুলা কথা বললাম আর আপনি আমার এই অপমানটা করে দিলেন। না আপা, আমি একজন বিশিষ্ট সমাজসেবক হিসেবে মানুষের উন্নয়ন ভালো চাই, এজন্য আমি একজন ব্যর্থ পুরুষ হিসেবে আপনার সামনে প্রমাণিত হলাম। আপা, আমার আর কিছু বলার নাই, আপনারা থাকেন, আমি আসি। আচ্ছা। জি, আপনি যে পেট ফেলানোর কথা বললেন, পেটটা কি আপনি ফেলাইছিলেন? তোবা 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 আপা, আমি তো কোনো খারাপ কাজের সাথে লিপ্তই না, আমি হইতেছি একজন বিশিষ্ট সমাজসেবক। তাহলে আপনার কাছে কোনো প্রমাণ আছে যে এই যে দেখুন কাগজপত্রে যে উনি পেট ফেলাইছে?
বিষয়টা হচ্ছে কি আপা, আপনি এটা একটু আশেপাশের বাড়ির যে মানুষগুলো আছে, প্রতিবেশী আছে, তাদের কাছে জিজ্ঞাসা করলে আপনি এটা সঠিক সমাধান পাইবেন। আমি আরো কিছু উত্তর চাই। আপা আমি এখন আর কোনো উত্তর দিব না। প্রমাণ আসসালামু দিতে আলাইকুম হবে আপা। আপনাকে, প্রমাণ দিতে হবে। চলে যাচ্ছেন কেন? হ্যাঁ, কিছু কিছু প্রতিবেশী আছে মুখের মধ্যে 24 ঘন্টা চুলকানি লাইগেই থাকে, পরের নিয়ে দুর্নাম না করলে এদের পেটের ভাত হজম হয় না। বাবা, হ্যাঁ আমরা তো বাসায় চলে যাব, তাই না? আমি বলতে চাচ্ছিলাম যে আমি একটু মেয়ের সঙ্গে কথা বলে তারপর বাসায় যেতে চাই। আচ্ছা ঠিক আছে, যাও। একটু বসে না। মা, তোর বাবার মুখের দিকে তাকিয়ে সম্মানের কথা ভেবে এই বিয়েতে তুই রাজি হ। পারবো না, তোমার মায়ের এনে বিয়ে দাও, আমি বিয়ে করতে পারবো না। বসো মা। আমি মনে হয় আপনাদেরকে ডিস্টার্ব করলাম। না মা, তুমি বসো। কিছু কথা বলতে চাই। আসলে আমার যে ভাইকে আপনারা দেখলেন এখন, উনি 14 বছর যাবৎ বিদেশ করেছে। কিন্তু এই 14 বছর আগে আমার বাবা আমার ভাইকে বলেছিল যে তুমি বাবা 5 বছর বিদেশ করো, তারপরে তুমি দেশে এসে তোমাকে আমি বিয়ে দেব। আমার ভাই কখনোই চায়নি প্রবাসীকে গাধার মতো খেটে টাকা পয়সা ইনকাম করতে। আমি বুঝি আমার ভাইয়ের প্রবাসে কাজ করতে অনেক কষ্ট হয়, কিন্তু আমার পরিবারের কেউ বুঝতে চেষ্টা করে না। আর উনি যেটা বললো যে প্রবাসী ছেলেকে বিয়ে করবে না, উনি ওনার জায়গা থেকে ঠিক আছে। কারণ আমার আরও ভাই বোন আছে, অনেকেই বিদেশে থাকে। আমি ভাবিদের মুখ থেকে শুনেছি তারা আমার ভাইদের জন্য অনেক কষ্ট করে, তারা অনেক কষ্ট পায়, রাতে অনেক কান্নাকাটি করে। এখন আমরা তো সবাই বুঝি যে প্রবাসে গেলে একটা মেয়ের কী সমস্যা হয়। তো আমি বলছিলাম কি, আপনারা যদি আর একটু আমার বাবাকে বুঝান, আমার মনে হয় আমার বাবা ম্যানেজ হবে। এবং আমার ভাইয়ের আপনাকে অনেক পছন্দ হয়েছে, সে মন থেকে চায় ওনাকে বিয়ে করতে। আপনার ভাইয়ের আমাকে পছন্দ হতে পারে, কিন্তু আমার আপনার ভাইয়ের কর্মকাণ্ড বা আপনার বাবার কাজকর্ম আমার পছন্দ হয় না। হ্যাঁ, আপনার ভাই দেখতে শুনতে মন্দ না, শুনেছি ছেলেও ভালো, কিন্তু তাতে কি হবে, তার কর্মফল খারাপ। আপনার বাবা তো খুব জোর গলায় প্রাউড ফিল করে বলছে আমার ছেলে আরো 5 বছর বিদেশ করে আসবে, 4 মাস পরে চলে যাবে। 4 মাসে একটা মেয়ের বিয়ের ফুল ফুটে সেটা কি ঝরে যায়? আসলে একজন হাজব্যান্ড ওয়াইফের ব্যক্তিগত ব্যাপার আরেকজন কিন্তু কখনোই বোঝে না। আমি মনে করি আপনি যখন আমার ভাইয়াকে বিয়ে করবেন, আপনাদের ভিতরে যে ডিসকাশন হবে ওটার উপরে ডিপেন্ড করবে আপনারা ভবিষ্যতে কিভাবে চলবেন। এখন তো আমার বাবা বলছে তাকে বিদেশে পাঠাবে, কিন্তু আমার ভাইয়ের একদম ইচ্ছে নেই, আমার যেটা মনে হয়। আর আরেকটা কথা, কিছুক্ষণ আগে আমাকে একটা ছেলে ডেকে বলল আপনি নাকি কিছুদিন আগে প্রেগনেন্ট ছিলেন এবং আপনি নাকি আপনার বাচ্চা নষ্ট করেছেন। আমি বিশ্বাস করিনি, তবে এই কথাটা আমার কাছে বানোয়াট লাগলেও আপনাকে বলার দরকার ছিল। কি বলছো মা? এই কথা তোমাকে কে বলছে? কে বলেছে আসলে আমি তাকে চিনি না, তবে দেখতে অনেক মোটা, একটু লম্বা টাইপের। ছেলেটাকে দেখে মনে হলো আপনাদের আশেপাশের কোনো প্রতিবেশী। ঠিক রে, মাহফুজের কাম। মাহফুজের বাচ্চা মাহফুজ এই কামটা করছে। ওরে পাইলে জুতা দিয়া পিঠের চামড়া তুলে নেব। আচ্ছা, রেগে যাবেন না। উনি হয়তো আমাকে বলছে, আমি বিশ্বাস করিনি। এখন কথা হচ্ছে ঘরে মেয়ে থাকলে কিছু কিছু প্রতিবেশী আছে তাদের চুলকানি হয়, তারা দু একটা কথা বলতে পারে, তাতে রাগ করার কিছু নেই। এখন আমার কথা হচ্ছে ওনাকে আমার খুব পছন্দ হয়েছে, আমার ভাইয়েরও পছন্দ হয়েছে। এখন আমি মনে হয় যে আপনারা যদি সবাই মিলে এবং আমার পরিবারের সবাই মিলে একটু মিউচুয়াল হয়ে যদি আমার ভাইয়ের সাথে আপুকে দেন, খুবই ভালো হতো। আমার ভাইয়ের মন মানসিকতা খুবই ভালো। ঠিক আছে, আমি বিয়ে করতে রাজি, তবে আমার একটা শর্ত আছে। ছেলের পরিবার যদি সেই শর্ত মেনে নেয় তাহলে এই বিয়েতে আমার কোনো আপত্তি নেই। চলো। ঠিক আছে, চল। এত দেরি করতেছে কেন বাবা?
না হলে না বলে দেবে। ভাইজান অনেকক্ষণ আপনাকে বসায় রাখছি, দুঃখিত অনেক আছে। আচ্ছা ঠিক আছে, তা কি সিদ্ধান্ত নিলেন আপনারা? বলুন। আমি এই বিয়েতে রাজি, তবে আমার একটা শর্ত আছে। হ্যাঁ মা, বলো তোমার কি শর্ত? দেখেন, আপনার ছেলে 14 বছর প্রবাস থেকে আসছে। ওর জীবনের অর্ধেকটার বেশিরভাগ সময় প্রবাসেই কেটে গেছে। তখন সে সিঙ্গেল ছিল, কোনো দায়বদ্ধতা ছিল না। এখন যদি সে বিয়ে করে, তার উপর আমার সারা জীবনের দায়িত্ব পড়বে। ভবিষ্যতে ছেলে মেয়ে হলে তাদের দায়িত্ব পড়বে। প্রবাসী ছেলেদের কাজই তো দেশে আসবে, বিয়ে করবে, 6 মাস 4 মাস থাকবে, আবার 5 বছরের জন্য চলে যাবে, আবার আসবে, 2-4-6 মাস থাকবে, একটা বাচ্চা পেটে দিয়ে আবার চলে যাবে। ওখানে গিয়ে একা একা থাকবে, কষ্ট করবে, নিজের কাজ নিজে করবে। আমার এগুলো পছন্দ না। আমাকে যদি আপনার ছেলের বউ করতেই হয়, তাহলে আপনার ছেলের বললেন না যে আর 4 মাস ছুটি আছে, সেটাকে 4 জনম করে ফেলতে হবে। সে আর বিদেশে ফেরত যেতে পারবে না। এই কি বলতেছো বৌমা? হ্যাঁ, আমার ছেলের ভবিষ্যৎ তুমি এইভাবে নষ্ট করতে চাচ্ছ? 14 বছর প্রবাস করেছে, সেই টাকা দিয়ে তো ওই জমি রেখেছি, বিল্ডিং করেছি, আরো কত কি করেছি, সব খরচ হয়ে গেছে। তো এখন 5 বছর থাকবে ওর ভবিষ্যতের জন্য। সরি টু সে, একটা মানুষের দেশে থাকতে গেলে লিকুইড মানির কোনো প্রয়োজন হয় না। এই যে বললেন জমি জমা আছে, 5 তলা 3টা বাড়ি আছে, দরকার হলে চাষবাস করবে, 5 তলা বাড়ি ভাড়া দিবে, সমস্যা কি? এগুলো দিয়ে না জীবন চলে যায়। কিন্তু প্রবাসী ছেলে আমার পছন্দ না। ও যা প্রবাস করছে করছে, এখন থেকে বউ, ছেলে, মেয়ে, বাবা মা, আত্মীয় স্বজন সবাইকে নিয়ে মরণ পর্যন্ত দেশেই থাকতে হবে, তবেই আমি বিয়ে করতে পারবো। না মানে আমি বলছিলাম, ছেলের তো আরো অনেক বয়স আছে আল্লাহর রহমতে, এখনই তো ওর টাকা ইনকাম করার সময়। তাছাড়া আরো অনেক কিছু করতে হবে তোর। এই যে আমি আরেক জায়গায় একটা মিল দেখে রেখেছি, কথাবার্তা হয়ে গেছে। এখন 1,20,000 হলেই ওই মিলের অ্যাডভান্সটা আমি করতে পারি। আমার হাতে তো এখন কোনো টাকা নেই। ও যাবে, তারপরে 2 বছর পর 20 লাখ টাকা দেবে, আমি ওই মিলটা অ্যাডভান্স করব। এখন যদি ও বিদেশে না যায়, তাহলে তো আমার সর্বনাশ হয়ে যাবে। না না, এটা তুমি ভুল সিদ্ধান্ত নিছো মা। দেখেন, আপনার কোনো প্রকার সর্বনাশ হোক সেটা আমি চাই না। আপনি কাজ করেন, আপনার ছেলেকে জীবন্ত কোনো মেয়ের সাথে বিয়ে না দিয়ে কুমোরটুলিতে গিয়ে একটা মাটির পুতুল বানায় তার কাছে বিয়ে দেন। কারণ একটা মানুষের এখন গড় আয়ু 75 বছর, ওর মধ্যে আপনার ছেলের অলমোস্ট 35-36 বছর হয়ে গেছে। আর কত বছরই বা বাকি আছে? এর মধ্যে যদি 5 বছর করে করে বিদেশে থেকে আসে, তাহলে সে স্ত্রীর স্বাদ পেল কোথায়, সন্তানের স্বাদ পেল কোথায়, সংসারের স্বাদ পেল কোথায়? বলেন তো। এরকম ছেলে আমার দরকার নাই। তাহলে বিয়ে হবে না। বাবা, সত্যি আজকে আমি অবাক হচ্ছি। এই ভেবে অবাক হচ্ছি যে তুমি আমার বাবা। এখন আমার সন্দেহ হচ্ছে, তুমি যদি আমাকে সত্যি জন্ম দিয়ে থাকো, তাহলে আমার জন্য বিন্দু পরিমাণ মায়া থাকা দরকার ছিল তোমার। কেন? হ্যাঁ, তোর উপর কি আমার মায়া নাই? তোরে বিদেশে পাঠাইতে আমার 14 লাখ টাকা খরচ হয়েছে, সেটা কি তোর মনে আছে? সেই টাকাটা তো উঠাইতেই বউ। কেন বাবা, সেই টাকা উঠেনি আজও পর্যন্ত? 14 বছর তোমায় কত লাখ টাকা দিয়েছি, হিসাব আছে তোমার? সেগুলো তো খরচ হয়ে গেছে। হ্যাঁ, খরচ তো হবেই, কারণ অন্যের ইনকাম করা টাকা খরচ করতে তো আর হিসেব করতে হয় না, তাই না বাবা? আমি তোমার সন্তান, ছোটবেলা থেকে একমাত্র ছেলে বলে আদরে লালন পালন করে বড় করেছো। আমার কত স্বপ্ন ছিল জানো? পড়াশোনা করব, ভালো বিজনেস করব, আমি দেশে অনেক কিছু করব, কিন্তু তোমার স্বপ্ন পূরণের জন্য আমাকে প্রবাসে পাঠিয়েছো। যেদিন থেকে প্রবাসে পাঠিয়েছো, সেদিন থেকে দেখলাম বাবার এক নতুন রূপ। মাস শেষ না হতেই বাবা ফোন করে বলে, কিরে টাকা পাঠাবি কবে? এই যে 14 বছর তোমাকে ইনকাম করে দিয়েছি, লক্ষ লক্ষ টাকা, এই টাকা সবই তোমার জন্য পাঠিয়েছি বাবা। একবারও কি জিজ্ঞেস করেছো বাবা তোর কিছু লাগবে কিনা? তুই নিজের জন্য কি করেছিস? আমি যা করছি সবই তো তোদেরই। সেটা তোমার ইচ্ছে মতো। আমার ইচ্ছের কোনো দাম নেই, আমার জীবনের কোনো দাম নেই। একটু আগে যে উনি বলল যে একটা মানুষের গড় আয়ু 60 বছর,
আমার তো 35-36 বছর চলেই গেছে, আর বাকি আছে কি? বাবা একটাবার চিন্তা করে দেখো তো, এখন যদি আমি বিয়ে করি, কবে আমার সন্তানাদি হবে, কবে ওদের ভবিষ্যৎ হবে? আর আমি যদি আরো প্রবাস থাকি, আমার ভবিষ্যৎ কি হবে? ভাইজান কি বোকা ছেলে! আরে পুরুষ মানুষের বয়স কি বলিস না বলিস, তোর তো বয়স শুরু হলো। চুপ করো বাবা, শাক দিয়ে মাছ ঝেকো না। জীবনটা তো শেষই করে দিয়েছি, আর বাকি জীবনটা নষ্ট করে দিও না। অন্তত এইটুকু ভালো থাকতে দাও। বাবা তুমি কি জানো একজন প্রবাসী প্রবাসে কতটা কষ্ট করে, মাথার গাম পায়ে ফেলে দিন রাত পরিশ্রম করে সেই টাকা তোমাদেরকে পাঠায়, আর তোমরা নিজের ইচ্ছে মতো খরচ করো, যা খুশি তাই করো। কি বললে? আমার ভবিষ্যতের জন্য করছো। আরে ভবিষ্যতে আমার কে খাবে এগুলো, যদি আমি নিজেই না থাকি? বাবা এ মেয়ে যা বলেছে তাই সত্যি, আমি ওনাকেই বিয়ে করব, আর বিয়ের পর আমি আর প্রবাসে যাব না। বাবা হ্যাঁ? তুমি ভাইয়ার মতে দ্বিমত করো। কি 63 নাম্বার বিয়ে এটা, 63টা মেয়ে দেখিয়েছো, একটা মেয়েও ভাইয়াকে পছন্দ করে না। কিন্তু মা 5টা বছর 5টা বছর কেন, 5টা দিনও না। কারণ আমার ভাই দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর প্রবাসে পড়ে রয়েছে। ভাইয়ার মুখখানা আমরা কখনো দেখতে পারিনি। বাবা টাকা পয়সা দিয়ে কি হয় যদি তুমি তোমার সন্তানকেই কাছে না পাও? আজকে তুমি তোমার কাছ থেকে তোমার সন্তানকে বঞ্চিত করে রেখেছো, দূর প্রবাসে রেখেছো। এখন কি চাও? ভবিষ্যতে যখন আমার ভাইয়ের ছেলে মেয়ে হবে, তাকে কি তার বাবার আদর থেকে বঞ্চিত করতে? এই তোমার চাওয়া পাওয়া? বাবা টাকা পয়সা দিয়ে সব কিছু হয় না, সুখ হয় না, শান্তি হয় না। মূল শান্তি হলো তুমি যদি মন থেকে নিজের আত্মীয় স্বজন, বাচ্চা কাচ্চা, নিজের বউকে কাছে রাখতে পারো, এটাই হচ্ছে প্রকৃতি। মা একটু বুঝার চেষ্টা কর, এই 5 বছরে কমপক্ষে 2 কোটি টাকা লস হয়ে যাবে। ব্যাস, টাকার লোভে তুমি যে কতটা নিচে নামতে পারো তা তুমি কল্পনাও করতে পারতেছো না। টাকা দিয়ে বাবা তুমি কি করবে? আজ মরলে কাল হবে 2 দিন, আর তুমি এখনো টাকার লোভ করতেছো। বাবা এই যে তুমি টাকার কথা বলছো না, এই 5 বছরে তোমার 2 কোটি টাকা লস হয়ে যাবে। প্রবাস করব আমি, আর লস হয়ে যাবে তোমার। তুমি টাকাটাই চিনলে, নিজের সন্তানকে আর চিনলে না। সন্তানের ভালোবাসা, সন্তানের বাবা ডাক শোনা কত মধুর, কত আনন্দের, সেটা তুমি এখনো বুঝলে না বাবা। একজন প্রবাসী কতটা কষ্ট করে জানো? জানো না। আর কেন করে জানো? শুধু তার পরিবারের জন্য। আমি 14 বছর পরিশ্রম করেছি শুধু তোমাদের সুখের জন্য, আমি নিজের জন্য কিচ্ছু করিনি বাবা। তুমি যা চেয়েছো, যখন যা বলেছো তাই শুনে। তোমার ধন সম্পদ লাগবে, টাকা পয়সা লাগবে, মিল ফ্যাক্টরি লাগবে, জায়গা জমি লাগবে, কিসের অভাব তোমার বাবা? বাবা তুমি কি জানো আমার না অনেক অভাব। আমার টাকা পয়সা, ধন সম্পত্তি আমি কিচ্ছু চাই না বাবা। আমি চাই আমার বাবার ভালোবাসা, বাবার আদর, বাবার স্নেহ। এইগুলো থেকে আমাকে 14টা বছর তুমি বঞ্চিত করেছো বাবা। আমি পাইনি আমার একমাত্র বোনের ভালোবাসা, আমি পাইনি আমার বোন একবার আমাকে ভাইয়া বলে ডাকুক। পুরো পরিবার থেকে টোটালি আলাদা হয়ে গেছি বাবা। একাকিত্ব জীবন আর ভালো লাগে না বাবা। আমি এবার মুক্তি চাই, আমাকে মুক্তি দাও বাবা। এই প্রবাসী জেলখানা থেকে আমাকে মুক্তি দাও তুমি। আমি বাঁচতে চাই বাবা, আমি বাঁচতে চাই। সূর্য থাম, থাম সূর্য, তুই কেন কান্না করতেছিস? হ্যাঁ রে বাবা, সত্যিই তো 14টা বছর আমি তোর মুখ থেকে বাবা ডাক শুনি। তুই আমাকে বাবা বলে ডাকতে পারিসনি, তোর বোনকে তুই বোন বলে ডাকতে পারিসনি। আসলে হয়েছে কি সূর্য, টাকার মোহে না আমি অন্ধ হয়ে গিয়েছিলাম। তুই প্রবাস থেকে যখন ডলার পাঠাতি না, তখন আমার একটা লোভ হয়ে গেল। প্রতি মাসে ডলার, ডলার, শুধু ডলার, শুধু ডলার। কিন্তু আমি কখনো তোর কথা একটুও চিন্তা করিনি রে বাবা। তুই তো ঠিকই বলেছিস, তোর
বয়স তো অর্ধেক শেষ হয়ে গেছে। মানুষের গড় আয়ু এখন 60 বছর। আমি ভুল করেছি বাবা, সত্যি আমি ভুল করেছি। আমার দরকার নেই, আর আমার বিদেশের দরকার নেই। আল্লাহ আমাকে যা দিয়েছে তাই আল্লাহর কাছে লাখ লাখ শুকর। এখন ভালোই ভালো আমার বৌমাকে ঘরে নিয়ে যাব, আর তুই বাকি জীবনটা সংসার করেই তুই কাটিয়ে দিবি। আচ্ছা ঠিক আছে বাবা, তুই যা চাস তাই হবে। অনেক খুশি হলাম বাবা। সত্যি কথা বলতে কি, প্রবাসে চলে যাওয়ার পর মা চলে গেলেন, মাকে শেষবারের মতো দেখতে পেলাম না। এবার যদি আবার যাই, ও তুমি যদি চলে যাও, তাহলে আমার আর থাকবে কি? আমি আর প্রবাসীতে চাই না বাবা, তোমাদেরকে নিয়ে সবাইকে নিয়ে ভালো থাকতে চাই। বাবা বেশি কথা না বলি, এখন বিয়ের 3 তারিখটা ঠিক করো। হ্যাঁ 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 ভাই সাহেব, সবই তো ঠিকঠাক হয়ে গেল। আমার ছেলেকে আর আমি আমার বুক থেকে আর সরাবো না। আমার ছেলের আর প্রবাসের দরকার নেই, ওই বিদেশি টাকার আর দরকার নেই। আল্লাহ যা দিয়েছে তাই লাখ লাখ শুকর। ভাইজান, এখন শুভ কাজটা তাড়াতাড়ি সেরে ফেলতে চাই। ভাইজান, 62 নাম্বার পার হয়ে 63 নাম্বার ফাইনাল হয়ে গেল। তাহলে শুভ কাজে আর দেরি করতে নাই, কাজই ডাকেন তাড়াতাড়ি। আলহামদুলিল্লাহ।